আচ্ছা, তো আমাদের আজকে সিম্পল হারমোনিক মোশন আজকে শুরু করছি আমরা এসএইচএম। ঠিক আছে, থিওরিটা আমরা বোর্ডস এর ক্লাসে আমরা দেখেছি অলরেডি। ঠিক আছে, তাহলে এসএইচএম কি ছিল? লিনিয়ার এসএইচএম, একটা পার্টিকেল স্ট্রেট লাইনে এখানে অসিলেট করে। ঠিক আছে, এই ওটা হচ্ছে মিন পজিশন, দুটো এক্সট্রিম পজিশন এক্স এক্স ড্যাশ। ঠিক আছে, ম্যাক্সিমাম ডিস্টেন্সটা এ। ঠিক আছে, কোনো একটা ইনস্ট্যান্টে ধর পার্টিকেলটা পি পয়েন্টে রয়েছে, এই দিকে যাচ্ছে ভেলোসিটি ভি, ডিস্টেন্সটা ধরা যাক এক্স, কিন্তু এখানে অ্যাক্সিলারেশনটা সবসময় ও পয়েন্টের দিকেই হবে। ঠিক আছে, এটাই হচ্ছে এসএইচএম এর মেন কন্ডিশন। অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এটাই হচ্ছে এসএইচএম এর মেন ইকুয়েশন। এটা আমরা দেখেছি আগে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাক্সিলারেশন। ঠিক আছে, আর এক্সটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ফ্রম মিন পজিশন। ঠিক আছে, এই ওটা হচ্ছে আমাদের মিন পজিশন, ও পয়েন্টটা হচ্ছে মিন পজিশন। ঠিক আছে, আচ্ছা এখানে তাহলে পার্টিকেলের ওপর যে রেস্টোরিং ফোর্স অ্যাক্ট করছে সেটা কি হচ্ছে? অ্যাক্সিলারেশন আছে মানে ফোর্স আছে পার্টিকেলের ওপর, তাহলে লেখ রেস্টোরিং রেস্টোরিং ফোর্স অ্যাক্টিং অন দা পার্টিকেল, ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তাহলে অ্যাক্সিলারেশন হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, তার মানে মাইনাস এম ওমেগা স্কোয়ার এক্স। ঠিক আছে, ঠিক আছে না? স্যার হ্যাঁ বল। স্যার বলছি যে জুমে কোনো আপলোডেড ভিডিও স্যার দেখতে হলে কি করতে হয়? জুম? হ্যাঁ স্যার, মানে জুমে কোনো ভিডিও আপলোড করা যাবে, তার তো স্যার পাস কি দিয়ে আহ, কি এন্টার করতে হয়? তো স্যার ওটা আমি জানি না। এটা তো আমিও জানি না, আমি তো জুম ওরকম কিছু আপলোড করি না জুমেতে। তুই কি কিছু ও, আপলোড করিস নাকি? না না স্যার, ওই দেবদীপ স্যার আমাদের পড়াই তো, এবার জুমে স্যার ভিডিও আপলোড করেছে, এবার সে পাস কি দিয়ে যে ঢুকতে হয় ওটা দেখে জুমে আর ওপেন হয় না। আচ্ছা আচ্ছা, সেটা স্যারকেই জিজ্ঞাসা করবি একবার। ঠিক আছে, আমি বলতে পারবো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে স্যার। আচ্ছা দেখ, তাহলে এটা হচ্ছে রেস্টোরিং ফোর্স হলো। ঠিক আছে, এরপরে যেটা আমরা দেখেছিলাম সেটা হচ্ছে ফেজর ডায়াগ্রাম বা রেফারেন্স পয়েন্ট, যেটা রেফারেন্স সার্কেল। ফেজর ডায়াগ্রাম, দেখ এই ফেজর ডায়াগ্রাম হচ্ছে এরকম একটা সার্কেল, যেখানে ধর একটা পয়েন্ট, রেফারেন্স পয়েন্ট এখান থেকে শুরু করে এদিকে যাচ্ছে। এখান থেকে টি ইজ ইকাল টু জিরোতে স্টার্ট করলো, বলেছিলাম ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে যাচ্ছে, কিছুক্ষণ পরে সে কিউ পয়েন্টে এলো অ্যাট এনি ইনস্ট্যান্ট টি, তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হবে ওমেগা টি। এবার আমরা কি বলেছিলাম যে এই যে পার্টিকেলটা যে রোটেট করছে তার যে প্রজেকশন এক্স অ্যাক্সিসের ওপর বা ওয়াই অ্যাক্সিসের ওপর, আমরা এখানে এক্স অ্যাক্সিসটাই ধরছি, তো এক্স অ্যাক্সিসের ওপর যে প্রজেকশন সেইটাই এসএইচএম এ অসিলেট করছে, এটা আমি বলেছিলাম। তো এই ইনস্ট্যান্ট এটা আর পয়েন্ট ধরছি, এই ডিস্টেন্সটা এক্স ধরলাম ও পয়েন্ট থেকে, আর এই যে সার্কেলটা আমরা নিয়েছি তার রেডিয়াসটাকে ক্যাপিটাল এ বলছি আমি। ঠিক আছে,
তাহলে একটা জিনিস দেখ, যদি এখন দেখ এই অ্যাঙ্গেলটা ওমেগা টি হয় তাহলে এটাও ওমেগা টি হবে। তাহলে এই ট্রায়াঙ্গেল থেকে আমরা কি বলতে পারি, দেখ সাইন ওমেগা টি, এই যে অ্যাঙ্গেলটা সাইন ওমেগা টি ইজ ইকুয়াল টু অপোজিট সাইড বাই হাইপোটেনিউজ, তাই না? এই অপোজিট সাইডটা এখানে কি হচ্ছে, এটা হচ্ছে ও আর, হাইপোটেনিউজটা হচ্ছে ও কিউ। তাহলে এখানে ও আরটা হচ্ছে এক্স আর ও কিউটা হচ্ছে রেডিয়াস অফ দ্য সার্কেল এ হয়ে গেল। তাহলে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এ সাইন ওমেগা টি, ঠিক আছে না? তাহলে এই যে পার্টিকেলটা, মানে যে পয়েন্টটা, যে পয়েন্ট আরটা যে অসিলেট করছে সেটা বেসিক্যালি ওই এই ইকুয়েশন অনুযায়ী অসিলেট করছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এক্সটা হলো ডিসপ্লেসমেন্ট অফ দ্য পয়েন্ট আর অ্যাট এনি ইনস্ট্যান্ট, ঠিক আছে? এবার যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসবে, ভেলোসিটি আসবে ডিএক্স বাই ডিটি করলে, এটা ভেলোসিটি আসবে, সেটা আসবে এ ওমেগা কস ওমেগা টি, ঠিক আছে? এটা হচ্ছে ভেলোসিটি অ্যাট এনি ইনস্ট্যান্ট, ঠিক আছে না? দেখ, দেখ, ঠিক আছে, পরের পেজে চলে যাব। দেখি আমাদের কারা কারা জয়েন করে ফেলেছে। অধ্যয়ন, অনিক মন্ডল, দর্শনা, হিল্লোল, জয়বাণী, ঋদ্ধেন্দু, রুদ্রনীল, শুভায়ু, অন্বেষা, ঠিক আছে। আচ্ছা, পরের পেজে চলে যাব, দেখ, দেখে নে তাড়াতাড়ি। দেখ, তাহলে আমরা যে ভেলোসিটির এক্সপ্রেশন পেয়েছি ভি ইজ ইকুয়াল টু এ ওমেগা কস ওমেগা টি, এটাকে যদি আরেকবার ডিফারেন্সিয়েট করি তাহলে ডিভি ডিটি পাবো, যেটা হচ্ছে অ্যাক্সিলারেশন, যেটা হয়ে যাবে মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি, তাই না? তাহলে এইটা হচ্ছে অ্যাক্সিলারেশন অ্যাট এনি ইনস্ট্যান্ট, এটা টাইমের রেসপেক্টে। তাহলে এখান থেকে একটা জিনিস দেখ, এই যে এ সাইন ওমেগা টি মানে আমরা এক্স জানি, তাহলে এখানে এক্স বসিয়ে দিলাম। তাহলে কি আমরা সেই স্টার্টিং ইকুয়েশনটা ফিরে পেলাম? তার মানে এই যা কিছু আমরা পেলাম ইকুয়েশন গুলো, সেগুলো কিন্তু সব এসএইচএম এর ইকুয়েশন, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাক্সিলারেশন, এটা হচ্ছে অ্যাক্সিলারেশন, ঠিক আছে? আচ্ছা, আমরা যে এই যে ভিটা পেয়েছি, ভি ইজ ইকাল টু এ ওমেগা কস ওমেগা টি, এখান থেকে আমরা কি পেতে পারি, কস মানে হচ্ছে √1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি, তাহলে এখানে এ স্কোয়ার, এখানে এ সাইন ওমেগা টি হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে ওমেগা এখানে রুটের ভেতর এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তাহলে ভেলোসিটির সাথে পজিশনের একটা রিলেশন চলে এলো এখানে, ঠিক আছে, এসএইচএম এ, ঠিক আছে?
আচ্ছা, তোরা এখানে ভি আর এক্স এর মধ্যে একটা গ্রাফ প্লট কর দেখি। ভি আর এক্স এর মধ্যে গ্রাফ প্লট কর। স্যার এলিপস হবে কি? হ্যাঁ হ্যাঁ, এলিপস হবে। দেখ, আমি যদি এখানে স্কোয়ার করি তাহলে কি হচ্ছে? দেখ, এটা এলিপসের ইকুয়েশন, জানিস তোরা, একদিকে ভি একদিকে এক্স, এলিপসের ইকুয়েশন, তাই না? এই যে লেন্থটা, এটা হচ্ছে ওমেগা এ, আর এদিকের লেন্থটা হচ্ছে এ। ঠিক আছে, এটা ইলিপসের ইকুয়েশন, ইলিপস। এখানে আচ্ছা, ঠিক আছে। আর যদি অ্যাক্সিলারেশনের সাথে যদি পজিশনের গ্রাফ হয় তাহলে এটা এরকম হবে, স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, নেগেটিভ স্লোপ। ঠিক আছে না? দেখে নে। পরের পেজে যাচ্ছি। দেখ, তাহলে এবার ধর আমরা যদি, দেখ, ধর এইখান থেকে যদি স্টার্ট করে এই ফাই, ইনিশিয়াল ফেজ এটাকে বলা হয়, কিছুক্ষণ পর কিউ পয়েন্টে এলো। ঠিক আছে, এখান থেকে এটা ধর টি ইজ ইকাল টু জিরো, এটা টি ইজ ইকাল টু টি, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে ওমেগা টি। তাহলে দেখ, এই যে আর পয়েন্টটা আছে, এই টোটাল যে অ্যাঙ্গেলটা সেটা হবে ওমেগা টি প্লাস ফাই, আর এইটা হচ্ছে আমার এক্স। তাহলে এখানে কি হচ্ছে, এই যে ট্রায়াঙ্গেল আছে, ফ্রম ট্রায়াঙ্গেল ও কিউ আর, এগুলো সবই আলোচনা হয়েছে আগে। সাইন অফ অ্যাঙ্গেল ও কিউ আর কি ছিল? অপোজিট সাইড ও আর বাই হাইপোটেনিউজ ও কিউ। তাহলে এখানটা হচ্ছে সাইন, এখানে ওমেগা টি প্লাস ফাই, এখানটা হচ্ছে এক্স বাই এ। তাহলে এক্স ইজ ইকাল টু হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস ফাই। এখানে এটা হচ্ছে আমার অ্যাম্পলিটিউড, এগুলো আমরা জানি আগে থেকেই, যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ফ্রম ইন পজিশন। আর ফাইটাকে বলা হয় ইনিশিয়াল ফেজ, ইনিশিয়াল ফেজ। এই ওমেগাটাকে বলা হয় অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, তাই না? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। আর এই যে টোটাল যে টার্মটা আছে ওমেগা টি প্লাস ফাই, এটাকে বলা হয় ফেজ অ্যাঙ্গেল, ফেজ অ্যাঙ্গেল। ঠিক আছে। আর ওমেগা ইজ ইকাল টু টু পাই বাই টি, এটা আমরা সার্কুলার মোশনের কনসেপ্ট থেকে বলতে পারি, তাই না? এই যে ঘুরছে, ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ ইকাল টু টু পাই বাই টি। আবার ওয়ান বাই টি এফ হয়ে যায়। তাহলে এখানে এগুলোর মধ্যে রিলেশন পেয়ে গেলাম, টাইম পিরিয়ড, অ্যাঙ্গুলার ভেলোসিটি, মানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আর নর্মাল ফ্রিকোয়েন্সি, এদের মধ্যে আমরা রিলেশন পেয়ে গেলাম। টি হচ্ছে টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড, এফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, হলো এগুলো, দেখে নে। দেখে নে।
আচ্ছা, এবার একটা অঙ্ক দিচ্ছি, দেখ। ধর এই একটা লাইন বরাবর এসএইচএম পারফর্ম করছে একটা পার্টিকেল, এখানে প্লাসে এখানে মাইনাসে। ঠিক আছে, ধর এইখান থেকে সে স্টার্ট করলো, এই ডিস্টেন্সটা হচ্ছে √3/2 × a ফ্রম মিন পজিশন। এখান থেকে স্টার্ট করলো, t = 0 এই ইনস্ট্যান্টে। ঠিক আছে, বলছে দ্য পার্টিকেল দ্য পার্টিকেল স্টার্টস এসএইচএম ফ্রম p as shown in the figure. Write the equation of SHM. Write the equation of SHM, মানে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনটা লিখতে হবে তোদের। ঠিক আছে, লিখে ফেল। লিখে ফেল। দেখি তোরা কি আনসার পাঠিয়েছিস। বিজ্ঞানদু কি পাঠিয়েছে? a sin π/6। তারপর কি পাঠিয়েছে দর্শনা? a sin ωt + π/3। দেখ, তো এখানে আমি বলছি, পরের পেজেই বলছি। এটা টাইমের ফাংশন হিসেবে আসবে বিজ্ঞানদু। হ্যাঁ স্যার, ওটা a sin ωt + π/6 হবে। কি করে করলি তুই? স্যার ফেজার ডায়াগ্রামটা এঁকেছি, এবার √3/2 তে আছে। এবার √3/2 এর থেকে এবার π/3 যদি যায়, তাহলে ওটা π/6 + ωt আসছে। এবার ওখান থেকে a sin ωt + π/6। আচ্ছা, দেখছি। এখানে বেসিক্যালি এইরকম জায়গা থেকে স্টার্ট করছে, তাহলে এই ডিস্টেন্সটা এখানে দেওয়া আছে √3a/2। এবার এই পয়েন্টের করেসপন্ডিং ওপরে একটা পয়েন্ট হতে পারে, নিচে একটা পয়েন্ট হতে পারে। আমাকে ডিসাইড করতে হবে যে কোন পয়েন্টটা, কোনটা হবে এখানে।
ওপরেরটা। উপরেরটা, কারণ আমাদের আবার ফেজর ডায়াগ্রাম আমরা যা আলোচনা করেছি ক্লকওয়াইজ যায়, তার মানে এইটা ক্লকওয়াইজ এদিকে গেলে এটা রাইট সাইডে যাবে, এবং আমার কোয়েশ্চেনে রাইট সাইডে অ্যারোটা দেওয়া আছে। তার মানে এই অ্যাঙ্গেলটাই হচ্ছে আমার ইনিশিয়াল ফেজ, আর এইটা হচ্ছে ক্যাপিটাল এ, তাহলে এই অ্যাঙ্গেলটাও ফাই। তাহলে কি হচ্ছে, সাইন ফাই ইকুয়ালস টু অপোজিট সাইড √3a/2 ডিভাইডেড বাই এইটা। তাহলে এখানে √3/2 হয়ে গেল, তাহলে ফাইটা হয়ে যাবে কত, π/6 হচ্ছে, তাই তো? না, সাইন সাইন π/3 হবে তো, হ্যাঁ। ইয়েস স্যার। সাইন 60 হয় √3/2, π/3 হবে। তাহলে আমার ইকুয়েশনটা কি হচ্ছে, এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস π/3, দিস ইজ দ্য আনসার। দেখে নে পরেরটা, আমি বলছি দেখ। ও এখানে প্লাস এ মাইনাস এ, দিস পয়েন্ট এক্স ইজ ইকুয়াল টু -a/2, particle starts from this point and moving towards left at t is equal to 0. Write the equation of SHM. Write the equation of SHM. নে করে ফেল দেখি। স্যার ওমেগাটা মানে ওমেগা টিটা অ্যান্টি ক্লকওয়াইজ ধরলে আপনার সবসময় ওটা পজিটিভ আসবে। অ্যাকচুয়ালি আমি ক্লকওয়াইজই আমি শিখিয়েছি, ও আচ্ছা আচ্ছা মানে আমি যখন থিওরিটা যেরকম করিয়েছি, মানে ওটা ক্লকওয়াইজ হিসেবেই করাই আর কি আমরা। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। স্যার অ্যাকচুয়ালি ইকুয়েশনটা এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই ধরে ওই টি এর ভ্যালুটা পুট করে আমি ফাইটা বার করেছি, ওভাবে করলে কি হবে? হ্যাঁ হবে, কেন হবে না? ওইভাবে থেকে ফেজর ডায়াগ্রাম দিয়ে আরেকটু ইজি হবে আর কি। আচ্ছা আচ্ছা। হুম হুম।
দেখি তোরা কি পাঠিয়েছিস। আচ্ছা, ঋদ্ধেন্দু একটা পাঠিয়েছে, দর্শনা পাঠিয়েছে, দেখা যাক। দেখছি। তো আমি এখানে ফেজর ডায়াগ্রাম দিয়েই সলভ করব। ঋদ্ধেন্দু কি ফেজর ডায়াগ্রাম থেকে করেছিস নাকি? না স্যার, জেনারেল ইকুয়েশন দিয়ে করেছি। আচ্ছা, দেখ এইখানে এইদিকে a/2 ডিস্টেন্স দুটো পয়েন্ট হতে পারে, তার করেসপন্ডিং এই একটা এই একটা। তো এখানে যেহেতু লেফট সাইডে যাচ্ছে, তার মানে এই পয়েন্টটাই হবে, ঠিক আছে, নিচের পয়েন্টটা। তাহলে এবার স্টার্টিং যে অ্যাঙ্গেলটা এই পুরোটাই হচ্ছে ফাই, মানে এই অ্যাঙ্গেলটা তো পাই আছে বুঝতে পারছি, তার সাথে এই ধর এই অ্যাঙ্গেলটা আলফা নিলাম, তার মানে এইটা আলফা, তাহলে পাই এর সাথে আলফাটা আমাকে অ্যাড করতে হবে। তাহলে এটা যদি আলফা, এটা এ আছে, এদিকটা a/2, তার মানে কি হচ্ছে এখানে কস না কস না, এটা সাইন আসছে, সাইন, এদিকটা সাইন আলফা ইজ ইকাল টু অপোজিট সাইড a/2 বাই হাইপোটেনিউস হচ্ছে এ, তার মানে হাফ, তার মানে আলফাটা হচ্ছে 30 ডিগ্রি, মানে π/6। তার মানে যে ওই ইনিশিয়াল ফেজ যেটা আমাদের ইনিশিয়াল ফেজ ফাই, সেটা কি হবে π+π/6, তার মানে 7π/6। তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশন অনুযায়ী কি হচ্ছে, ইকুয়েশনটা x ইকুয়াল টু a সাইন ওমেগা টি প্লাস ফাই ছিল, এবার ফাই এর জায়গায় 7π/6। স্যার এটাকে π+π/6 ভেঙে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আসবে তুই যেটা করেছিস। सर लेकिन अगर हम लोग -a/2 को लेफ्ट साइड में लिख ही रहे तो फिर नीचे वाला पॉइंट क्यों लेंगे, ऊपर वाला लेंगे ना। नहीं, ऊपर का या नीचे का। अच्छा, यहाँ पे और एक पॉसिबिलिटी था, अगर ये डायरेक्शन इस तरफ होता तो ये ऊपर वाला पॉइंट हम लोग लेते। वो चारों उस साइड है। ठीक है हाँ, सर। और सर यहाँ पे आप जो एंगल है वो π+π/6 है, लेकिन हम लोग ये π/2 प्लस π/6 नहीं लेंगे, मतलब एक्स एक्सिस के नीचे से। नहीं नहीं, हम एक्चुअली, मैं जब SHM डिस्कस किया था, मैं ये जो स्टैंडर्ड इक्वेशन मैंने लिया था ना, पहले भी डिस्कस किया था, अभी भी डिस्कस किया। देखो मैंने वाई एक्सिस से मैंने स्टार्ट किया, यहाँ से ये फाइव, उसके आगे ओमेगा टी। ओके सर। हाँ हाँ, দেখে নেন। স্যার বলছি স্যার বলছিলাম যে কি 7π/6 থেকে পাইটা সেপারেট করে π+π/6 করে তারপর আলটিমেটলি ওই ওই ফাইটা π/6 লিখতে পারি না, ওটা ভুল হয়ে যায়। না, তাহলে মাইনাস সাইন ওমেগা টি প্লাস π/6 ওরকম হয়, মাইনাস আসবে তো সাইন পাই, সাইন পাই প্লাস থিটা কি হয়, মাইনাস সাইন থিটা হয় তো। আচ্ছা আচ্ছা, সরি সরি, ভুল হয়ে গেছে। হ্যাঁ। হুম। অধ্যয়ন করছিস তো? হ্যাঁ স্যার। ঠিক আছে। ঠিক আছে, দেখ পরের পেজে গেলাম, পরের অঙ্ক। দেখ এখানে হচ্ছে মিন পজিশন, এটা প্লাস এ,
এটা মাইনাসে, এখানে একটা পার্টিকেল এখান থেকে স্টার্ট করছে এক্স ইজ ইকাল টু a/√2, আর এটা হচ্ছে এক্স ইজ ইকাল টু 0, মানে এখান থেকে শুরু করে এই গিয়ে এই এলো, মানে এটা টি ইজ ইকাল টু 0-তে শুরু করছে, শুরু করে এখানে এলো, তাহলে এইখানে ধর টি ইনস্ট্যান্টে এলো, তাহলে সেই টিটা কত হবে, এই টিটা কত হবে? ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আশা করি কোয়েশ্চেনের মানে বোঝা গেছে। করে ফেল। স্যার টাইম পিরিয়ড কিছু বলেনি? আচ্ছা, রিদ্ধেন্দু একটা আনসার পাঠিয়েছে, দেখা যাক। দর্শনাও একটা পাঠিয়েছে। ওহ,
দেখ, এটাও আমি ফেজর ডায়াগ্রাম দিয়েই করব, ঠিক আছে? দেখ, এখানে স্টার্টিংটা হচ্ছে এরকম জায়গা থেকে, এরকম জায়গা মানে এটা ডান দিকে যাচ্ছে, তার মানে ওপরের পয়েন্টটা নিতে হবে। নিয়ে এবার মিন পজিশনে আসছে, তার মানে এই ঘুরে এরম জায়গায় আসছে, ঠিক আছে না? মানে এই রেফারেন্স পয়েন্টটা এই ঘুরে এইখানে অব্দি আসছে, তার মানে এটা হচ্ছে স্টার্টিং, কি এটা এখানে এন্ড হয়ে যাচ্ছে কিউ। তাহলে দেখ, এই অ্যাঙ্গেলটা তো আমরা বুঝতেই পারছি π/2। এই দিকের অ্যাঙ্গেলটা আমাকে দেখতে হবে, ধর এটা আলফা ধরলাম, তাহলে এইটুকু লেন্থ হচ্ছে আমার a/√2 দেওয়া আছে। এটা তো আমরা এ জানি, তাহলে এটা পরিষ্কার আমরা বুঝতেই পারছি এটা π/4 হয়, তাই না? তাহলে এই যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হলো, তাহলে এক্ষেত্রে লেখ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা, সেটা কত হবে? π/2 প্লাস π/4, তার মানে সেটা হবে 3π/4, ঠিক আছে না? এখন দেখ, এই থিটা ইকুয়ালস টু ওমেগা টি যদি আমরা অ্যাপ্লাই করি, থিটার জায়গায় লিখছি 3π/4, ওমেগার জায়গায় লিখছি 2π/T ইন্টু স্মল টি, তার মানে স্মল টিটা হয়ে গেল 3T/8। এই হচ্ছে আমার আনসার, দেখে নে, ঠিক আছে? স্যার একটা জাস্ট কথা জিজ্ঞেস করতে হবে, এটা কনফিউশন হচ্ছে। হ্যাঁ, স্যার বলছিলাম যে কি, মানে আমরা তো সাধারণত মানে ওই অ্যাঙ্গেলটা এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে যখন অ্যান্টি ক্লকওয়াইজ করি তখন তো মানে ওমেগা মানে থিটাটা পজিটিভ ধরি। এই এটা ক্ষেত্রে মানে এটা তো ম্যাথসে। ম্যাথসে, হ্যাঁ, আমরা এখানে ফিজিক্সে এই ফেজর ডায়াগ্রামের ক্ষেত্রে আমি এটাকে এভাবেই ধরছি। মানে আপনি ওই যে অ্যাঙ্গেলটা ওমেগা টিটা পজিটিভ ধরছেন ওই ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে। ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে ক্লকওয়াইজ ডাইরেকশনে পজিটিভ ধরছি। আচ্ছা আচ্ছা, ওকে স্যার। হুম হুম। सर হ্যাঁ, अगर इसमें देखें तो ऐसे नहीं कर सकते कि मतलब ये वाला एंगल 45 डिग्री है, तो मतलब जीरो से लेके ए तक का हाफ डिस्टेंस, मतलब ये t/2 हो गया, t/4 हो गया, और फिर ये वाला पूरा ए से मतलब लोअर वाई एक्सिस तक टी हाँ, बाई मैं टू हो समझ गया। रहा हूँ। एक सेकंड देखो, तुम पहले बोल रहे हो कि यहाँ से हाँ ये पाई बाई 4 है। तो देखो ये पूरा अगर टी हो गया, तो ये यहाँ से यहाँ तक T/8 होता है ना। हाँ सर, t/8 होगा, ये मैंने T/8 t/4। होगा, और यहाँ से पूरा यहाँ तक कितना T/2 है ना। हाँ तो सर। T/2 माइनस T/8, ये हो गया आंसर, ठीक है? ठीक है सर। দেখ ভালো করে দেখ, স্যার একটা লাস্ট একটা জিজ্ঞেস করলাম, ওটা টি/8 একবারে বললেন কি করে? কারণ দেখ না, কমপ্লিট যে টাইম পিরিয়ড সেটা কত টি তো, হ্যাঁ 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 তার হাফ কত T/2 তো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, টোটালটার কোয়ার্টার কত T/4। হ্যাঁ। তাহলে এই পর্যন্ত T/4, আবার এইটা তো এর হাফ অ্যাকচুয়ালি, যদিও ডায়াগ্রামে ভুল আছে। মানে 45 ডিগ্রি মানে কি, এই পুরো অ্যাঙ্গেলটার হাফ তো, অ্যাঙ্গেল বাইসেক্টর। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওইভাবে বুঝেছি। ঠিক আছে। আচ্ছা, পরের অঙ্ক বলছি। ধর, এখান থেকে শুরু করলো, x = √3a/2 আছে, আর এখানটা আছে x -a/√2, এখানে প্লাস এ, এখানে মাইনাস এ। এখন দেখ, এইখান থেকে স্টার্ট করে এই গেল, এই ঘুরে এইখানে এলো, এখানে t = 0-তে স্টার্ট করলো, ঠিক আছে? স্টার্ট করে ব্যাক করে এইখানে এলো, তাহলে এইটা কত সময় এখানে আসবে দেখে নে, ট্রাই কর।
আনসার পেলে বলবি। আচ্ছা, দেখ। আচ্ছা, বিন্দু পাঠিয়েছে, দর্শনও পাঠিয়েছে। দেখা যাক। পরের পেজে আমি চলে গেলাম। রেফারেন্স সার্কেল। দেখ, প্রথমে এই পয়েন্টটা বলা হচ্ছে লেফট সাইডে যাচ্ছে, তার মানে নিচের পয়েন্টটা এদিকে যাবে, তার মানে এখান থেকে স্টার্ট করছে পি, এখান থেকে স্টার্ট করে এদিকের পয়েন্টটা কোথায় আছে, a/√2 ডিস্টেন্সে। সেটা কোন দিকে আসছে, এই যে ডান দিকে যাচ্ছে, তাই ডান দিকে যাচ্ছে মানে ওপরের পয়েন্টটা হবে, তাই না? এটা ডান দিকে যাচ্ছে মানে ওপরের পয়েন্টটা, তার কারণ ঘুরে যাচ্ছে, তার মানে এই পুরো যে অ্যাঙ্গেলটা সেটা আমাকে নিতে হবে। এই যে দেখ, এইখান থেকে লাস্টে ওদিকে এইটা, মানে এই অ্যাঙ্গেলটা আছে ধর আলফা, এদিকের অ্যাঙ্গেলটা আছে বিটা, আর মাঝখানে তো আমি দেখতে পাচ্ছি π/2। ঠিক আছে, তো এখানে বিটাটা তো বোঝাই যাচ্ছে π/4 হবে, আর আলফাটা কি হবে, এই যে এটা তো √3a/2 আছে, তাহলে এইটা আলফা মানে এটাও আলফা, তাহলে সাইন আলফা হচ্ছে √3a/2 / a, তার মানে √3/2, তার মানে আলফাটা হয়ে গেল π/3, তাই না? তাহলে টোটাল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আমরা দেখছি আগে। ঠিক আছে, টোটাল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা ইকুয়ালস টু এই যে π/3 প্লাস π/2 প্লাস এখানটা হচ্ছে π/4, তাই না? তাহলে এখানটা হচ্ছে 12 নিয়ে নিলাম, 4π, 6π, 3π, 13π/12। এখন আমরা জানি থিটা = ω/t, থিটার জায়গায় লিখছি 13π/12, এখানে হচ্ছে 2π/t, স্মল টি, তাহলে স্মল টিটা হয়ে গেল 13T/24। এই হচ্ছে আমার আনসার। দেখে নে, দেখ, এটা পি ছিল, এটা কিউ ছিল, এই টোটাল যে এখান থেকে এত পর্যন্ত যে টাইমটা সেটা আমরা ক্যালকুলেট করলাম। দেখে নে। দেখে নে।
দেখ, পরের পেজে গেলাম, দেখ আর এখানে দুটো এসএইচএম আছে, এই একটা এসএইচএম, এই একটা এসএইচএম, দুটোই সাইমালটেনিয়াসলি স্টার্ট করছে। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। t = 0-তে দুটোই স্টার্ট করছে। ঠিক আছে, তাহলে লেখ এখানে টু এসএইচএমস, টু এসএইচএমস স্টার্ট simultaneously as shown in the figure. Find find the time find the time after which they will meet. ঠিক আছে, পড়ে ফেল দেখি কতক্ষণ পরে ওরা মিট করবে। আইডেন্টিক্যাল এসএইচএমস, বোঝাই যাচ্ছে আইডেন্টিক্যাল তো হবেই এখানে, কিন্তু আলাদা পজিশন থেকে স্টার্ট হচ্ছে।
আচ্ছা আচ্ছা, দর্শনা পাঠিয়েছে D/8, ঋদ্ধেন্দু পাঠিয়েছে D/4। বল ঋদ্ধেন্দু, কি করে হলো এটা? স্যার প্রথম পার্টিকেলের গ্রাফটা তো স্যার আপনার মাইনাস এ সাইন ওমেগা টি এর গ্রাফ হবে, আর সেকেন্ড পার্টিকেলের গ্রাফটা মাইনাস এ কস ওমেগা টি এর গ্রাফ হবে। এবার ওই দুটো গ্রাফ তো এক্স ইকুয়াল টু টি বাই 4 এই টি ইকুয়াল টু টি বাই 4 মিট করছে। সেকেন্ড পার্টিকেলের গ্রাফটা কিন্তু মানে ভুল বললি ইকুয়েশনটা। স্যার মাইনাস এ কস ওমেগা টি হবে না? না না, +cos A ωt হবে। দেখ, করিয়েছিলাম সব আগে। মিন পজিশন থেকে ও যদি, স্যার তাহলেও তো আপনার টি বাই 4 মিট করছে কোইন্সিডেন্টালি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু आने অন্যভাবে। का तो -a sin ωt + π/2 हो जाएगा, तो फिर 2ωt = π/2 होगा। আচ্ছা আচ্ছা, দেখতাম। আচ্ছা, আমি এটাকে ফেজর ডায়াগ্রাম দিয়ে বলছি। দেখ, 1 নম্বর SHM এইখানে, মানে তার করেসপন্ডিং রেফারেন্স পয়েন্ট এইখানে। 2 নম্বর SHM হচ্ছে এইখানে, মানে ওটা ওখানেই আছে রেফারেন্স পয়েন্ট, তাই তো, সার্কেলের ওপরেই আছে। এবার দুজনেই মুভ করছে, তাই তো, দুজনেই মুভ করছে, এও যাচ্ছে এও যাচ্ছে। এবার কোথায় গিয়ে মিট করবে ভালো করে বোঝার চেষ্টা কর। গ্রাফ থেকে বল দেখি কোথায় মিট করবে, স্যার কিভাবে। টি বাই 4 T/4 মানে T/4, তো 2 নম্বর পার্টিকেল, আমি বলছি T/4 টাইম পরে কোথায় আসবে, এইখানে আসবে তো, হ্যাঁ কি না? হ্যাঁ, তাহলে 1 নম্বর পার্টিকেল তো ওখানে চলে যাবে, তাহলে হলো কি করে, মিট কি করে করছে? বল কিভাবে মিট করবে, কোথায় মিট করবে, কখন মিট করবে? কে বলবি বল। सर হ্যাঁ বলো। सर अगर पार्टिकल 1 को हम लोग ऊपर वाले में ले और उसका डायरेक्शन लेफ्ट साइड रखें, तो उसका a sin ωt = -a sin ωt + π/2 हो जाएगा। ये सॉल्व करके तुम्हारा आंसर क्या आ रहा है? t/8 आ रहा है। अच्छा, नहीं तुम बस मैथमेटिकली इसको सॉल्व कर रहे हो तुम, मतलब इसको। सर हम फेजर डायग्राम से ही किए हैं। স্যার অ্যাকচুয়ালি এখানে ভেলোসিটিটা তো টাইমের সাথে চেঞ্জ করছে এখন। ভেলোসিটিটা মানে ম্যাক্সিমাম তো টি = 0-তে হবে। না, ভেলোসিটির ব্যাপার দিয়ে, ওই জন্যই তো ভেলোসিটি নয়, আমি তো ওমেগাটা কিন্তু কনস্ট্যান্ট এখানে, জানিস তো, হ্যাঁ অ্যাঙ্গুলার স্যার, হ্যাঁ। ভেলোসিটি ওমেগাটা কনস্ট্যান্ট, তার ফলে যেটা হবে এখানে, এই যে এদের মধ্যে যে অ্যাঙ্গেল π/2 সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকছে, বুঝতে পারছো? আচ্ছা, ফেজ ডিফারেন্সটা কনস্ট্যান্ট থাকছে। হ্যাঁ, ফেজ ডিফারেন্স বা অ্যাঙ্গেলটা কনস্ট্যান্ট থাকছে। তাহলে এইবার কি হচ্ছে, ধর এর পরের ফিগারটা যদি আমি এখানে ড্র করি, ধর আমি বলছি, স্যার মানে প্রজেকশনটা কোথায় মিট করবে তাই না? হ্যাঁ অ্যাকচুয়ালি তো প্রজেকশনটা নিয়ে আমরা আলোচনা করছি, তাই 2 নম্বরটা কিছুক্ষণ পর এখানে আসবে, তো 1 নম্বরটা এখানে চলে যাবে, তো 2 নম্বর এখানে থাকা মানে এই পয়েন্টটা এখানে, তাহলে মিট করেনি এখনো অবধি, তাই তো। তারপরের হ্যাঁ ফিগার, স্যার, হ্যাঁ স্যার। এইবারে লক্ষ্য করে দেখ, এ যত ওপরে যাবে এই পয়েন্টটা ডান দিকে যাবে তো, হ্যাঁ কি না? আবার এই 2 নম্বর যত এদিকে যাবে প্রজেকশনটা বাঁদিকে যাবে তো, হ্যাঁ কি না, বল হিল্লোল। হ্যাঁ স্যার, তাহলে এরম জায়গায় কোথাও মিট করবে তোরা, হ্যাঁ স্যার। এটাই আমি বলতে চাইছি। তার মানে এরা কোথাও একটা মিট করবে এইখানে মাঝখানে, এ কিছুটা এদিকে যাবে, আবার এ কিছুটা এদিকে চলে আসবে, তার মানে 2 আসবে এখানে, 1 চলে যাবে এইখানে। আচ্ছা, এদের মধ্যে তো সবসময় অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাই তো, তার মানে এখানেও 90 ডিগ্রি, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তার মানে এই এক একটা অ্যাঙ্গেল কত, π/4 তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মানে উপরের অ্যাঙ্গেলটা π/4,
তাহলে 1 নম্বর পয়েন্ট ইনিশিয়ালি কোথায় ছিল? এখানে ছিল ইনিশিয়ালি। ফাইনালি কোথায় গেছে? এখানে গেছে। তাহলে হ্যাঁ হ্যাঁ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট অফ পার্টিকেল ওয়ান, এটা থিটা ইকুয়ালস টু কি? এদিকের অ্যাঙ্গেলটা টোটাল কত? এটা তো পাই/2 তো, তাই না? হ্যাঁ স্যার, 3 পাই/4। এর অ্যাঙ্গেলটা পাই/4, তার মানে এটা হলো 3 পাই/4। এখন আমরা জানি থিটা ইকুয়ালস ওমেগা টি ফর রেফারেন্স পয়েন্ট। থিটার জায়গায় 3 পাই/4 লিখবো, ওমেগার জায়গায় লিখবো 2 পাই/ক্যাপিটাল টি ইন্টু স্মল টি। তার মানে এখানে সলভ করলে চলে আসবে 3t/8, তাই তো? দেখে নেন, এই হচ্ছে আনসার, 3t/8। सर হ্যাঁ। सर पार्टिकल 1 को आप जैसे नेगेटिव वाई एक्सिस में क्लॉकवाइज लिए तो उसको पॉजिटिव वाई एक्सिस में एंटी क्लॉकवाइज ले सकते हैं। फिर से बताओ। पार्टिकल 1 जैसे आप नेगेटिव वाई एक्सिस में क्लॉकवाइज लिए हैं, हाँ, तो उसकी जगह उसको पॉजिटिव वाई एक्सिस में एंटी क्लॉकवाइज ले सकते हैं। एंटी क्लॉकवाइज तो हम लोग कहीं पे भी नहीं ले रहे, क्योंकि ये जो पूरा फेजर डायग्राम का जो हम लोग ले रहे हैं ना, ये तो सारे क्लॉकवाइज ही है। मतलब ये एरो के बात कर रहे हो ना तुम? हाँ सर। हाँ, ये हम लोग क्लॉकवाइज ही चल रहे हैं एक्चुअली। ओके सर। मतलब पहले से एक इक्वेशन हम लोग सेट कर दिए, उसी के अकॉर्डिंग हम लोग चल रहे हैं, ये तो प्रॉब्लम हो जाएगा। ठीक है सर। हाँ, এখানে স্যার আরেকটা কথা বলছিলাম যে এই যে পার্টিকেল 1 এর জন্য জেনারেল ইকুয়েশনটা আমরা a sin ωt+π বলতে পারি, আর 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 পার্টিকেল 2 এর জন্য ইকুয়েশনটা a sin ωt+π/2 বলতে পারি। দেখ, পার্টিকেল ওয়ানের জন্য আমি বলছি, এটা মাইনাস মানে মিন পজিশন থেকে বাঁ দিকে যাচ্ছে, -a sin ωt, ঠিক আছে? হ্যাঁ আর স্যার। এর জন্য হচ্ছে, এটা যদি x1 হয়, এটা x2 হবে। x2টা হবে কস ফাংশন, হবে প্লাস a cos ωt, ঠিক আছে? এটা হচ্ছে হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। -a sin ωt, আর ওটা কস। এবার যখন ওরা মিট করবে, তখন কি হবে? x1 = x2 হবে তো? হ্যাঁ স্যার। যখন মিট করবে মানে একটাই পজিশনে এলো, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা হবে a - a sin ωt, আর একটা হবে a cos ωt, তাই তো? হ্যাঁ স্যার। ওটাই লিখলাম আমি। তাহলে এখান দিয়ে এটা কাটলো, তার মানে এখান থেকে কি আসছে? tan ωt আসছে তো, -1, তাই না? হ্যাঁ স্যার। তাহলে -1 কত হয়? tan ωt 3π/4, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তার মানে ওমেগা টি হচ্ছে 3π/4, ওমেগা হচ্ছে 2π/t, এখানে স্মল টি 3π/4, তার মানে টিটা হচ্ছে 3t/8। তাহলে এইভাবেও তো এলো, তাই তো রে? হ্যাঁ স্যার। হ্যাঁ, এইভাবেও এসছে। হুম। আচ্ছা, পরের অঙ্ক বলছি, লেখ। লেখ, ইন দ্য প্রিভিয়াস কোয়েশ্চেন, find the uh, find the time after which they will meet for the second time। ঠিক আছে, দ্বিতীয়বারের জন্য কখন ওরা মিট করবে, নে করে ফেল দেখি।
আচ্ছা, দেখি এখানে কি আসছে তাহলে। দেখ, এখানে যা ছিল তাই। এখানে ছিল 1 নম্বর পার্টিকেল, এখানে 2 নম্বর পার্টিকেল। তো প্রথমবারের জন্য তো এরা মিট করে ফেলেছে এইখানে। 2 নম্বর কোনটা কোনখানে ছিল ভুলে গেলাম। এখানে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, ঠিক আছে। এইটা 1 নম্বর আছে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, ঠিক আছে না? তাহলে 1 নম্বরটা চলে গিয়েছিল এইখানে, আর 2 নম্বরটা চলে এলো এইখানে। এটা হলো, এবার সেকেন্ড টাইমের জন্য ওরা যখন মিট করবে তখন আবার এরকম জায়গায় আসবে। তখন 1 নম্বরটা ঘুরে চলে আসবে এইখানে, তাই তো? মানে এটা যদি আমি এরম ভাবে বলতে পারি, 1 এখানটা 1 ড্যাশ, এটা 1 ডবল ড্যাশ, 2 2 ড্যাশ, এটা ঘুরে ওপরে চলে যাবে, 2 ডবল ড্যাশ, ঠিক আছে? তাহলে এবার যে কোনো একটা পার্টিকেলের, ধর আমি আহ 1 নম্বরটাই যদি বলি, এই যে ঘুরে এতখানি এলো, এই টোটাল টাইমটা আমাকে দেখতে হবে, ঠিক আছে না? দেখ, এইখান থেকে ঘুরে, ধর এইখান থেকে ফাইনালি এখানে এসেছে, এই টোটাল অ্যাঙ্গেলটা আমাকে বের করতে হবে। তার জন্য আমি কি করছি, এই দিকের অ্যাঙ্গেলটাকে আগে দেখবো। আচ্ছা, এখানে যদি এরা মিট করে, তার মানে সেই একই জিনিস, এদের মধ্যে সেই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তার মানে এই অ্যাঙ্গেলটা পাই/4, আবার এদিকের এই অ্যাঙ্গেলটাও সেই পাই/4, তাই না? যেহেতু এদের মধ্যে যে ফেজ ফেজ ডিফারেন্স যেটা 90 ডিগ্রি আছে, ফেজ অ্যাঙ্গেলটা, তার মানে পাই/4, পাই/4। তার মানে এই সাইডের অ্যাঙ্গেলটাও পাই/4 হবে, বুঝতে পারছিস তোরা? কারণ এইটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এই এই দিকের অ্যাঙ্গেলটা পাই/4 হবে। তাহলে এই যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয়েছে এইখান থেকে এই পর্যন্ত, দেখ 1 নম্বর পার্টিকেল এখান থেকে ঘুরে সেকেন্ড টাইমের জন্য যখন এইখানে এসেছে, তাহলে টোটাল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা কত? তাহলে টোটাল অ্যাঙ্গেল 2 পাই মাইনাস পাই/4, তাই তো? তার মানে 7 পাই/4, ঠিক আছে। এখন থিটা ইকুয়ালস টু ওমেগা টি যদি আমরা অ্যাপ্লাই করি, থিটার জায়গায় 7 পাই/4, ওমেগার জায়গায় 2 পাই/টি, এখানে স্মল টি, তাহলে পাই পাই কেটে গেল, তাহলে হচ্ছে 7t/8, ঠিক আছে না? 7t/8, দেখে নে ভালো করে, দেখ, দেখে নে। सर इसको ऐसे भी सोच सकते हैं क्या कि मतलब ये प्लस पाई डिग्री शिफ्ट हो गया तो फिर पाई बाई 4 प्लस पाई कर देंगे। थ्री हाँ, 4 प्लस पाई सॉरी। हाँ, ठीक है, कोई प्रॉब्लम। দেখ, কারোর অসুবিধা থাকলে বল। কারোর অসুবিধা থাকলে বল।
ঠিক আছে, পরের পেজে গেলাম। দেখ, পরেরটা লেখ। লেখ, ইন দ্য প্রিভিয়াস কোয়েশ্চেন, find the maximum separation between the particles। ঠিক আছে, দুটো পার্টিকেলের মধ্যে ম্যাক্সিমাম সেপারেশন কত হবে? দেখ, তো স্যার এটা কি √2a হবে? হ্যাঁ ঠিক আছে। सर एंगल के टर्म्स में भी हो सकता है ना? नहीं, आंसर तो वही होगा, मैक्सिमम सेपरेशन मीन्स डिस्टेंस। तो सॉल्यूशन तुम मैथमेटिकली भी कर सकते हो और फेजर डायग्राम से भी कर सकते हो।
বল, আর কেউ পেলি? हाँ सर रूट 2 है। ठीक है। So there are two particles, this one, okay, 1, 2. x1 is equal to minus a sin omega t, x2 is equal to a cos omega t। তাহলে সেপারেশন বিটুইন দেম কি হচ্ছে, x is equal to x2 minus x1, এরকম লিখছি আমরা এদের মধ্যে ডিস্টেন্স। তাহলে a cos omega t মাইনাস দিয়ে মাইনাস a sin omega t, তার মানে a, তারপর এখানে হচ্ছে sin omega t প্লাস cos omega t, তার মানে এখানে যদি √2a লিখি, তার মানে sin omega t এখানে 1/√2 প্লাস cos omega t এখানে 1/√2। ঠিক আছে, তার মানে √2a এখানটা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে sin omega t, এটা 1/√2 হবে, cos π/4 প্লাস cos omega t sin π/4, তার মানে sin omega t প্লাস π/4। তাহলে ম্যাক্সিমাম সেপারেশন এটা কত হবে, এই যে √2a এটাই হবে, এই যে যখন এই টার্মটা 1 হয়ে যাবে, তাই না? এই হচ্ছে ব্যাপার, দেখে নে। আচ্ছা, এটা যদি আমরা ফেজর ডায়াগ্রাম দিয়ে দেখি কিরকম হবে, দেখ, একটা ছিল 1 নম্বর পার্টিকেল এখানে, 2 নম্বর পার্টিকেল এখানে। তো ম্যাক্সিমাম সেপারেশন মানে কি? আচ্ছা, এদের মধ্যে তো অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তো ম্যাক্সিমাম সেপারেশন মানে এই যে এটা এরকম জায়গায় থাকবে, এটা এরকম, এই যে এটাও π/4, এদিকটাও π/4, তাহলে এটা এ, তাহলে এটা কত হবে, এ সাইন π/4, এদিকটাও তার মানে এ সাইন π/4, তাই না?
এটাই হচ্ছে ম্যাক্সিমাম সেপারেশন। তাহলে তাহলে কি হচ্ছে, 2a sin π/4, এটাই ম্যাক্সিমাম সেপারেশন। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ স্যার, আমি এইভাবেই ভেবেছিলাম। অন্য যে কোনো পজিশনে কিন্তু এই সেপারেশনটা ম্যাক্সিমাম হবে না, যখন দুটো অ্যাঙ্গেল সেম থাকবে তখনই সেপারেশনটা ম্যাক্সিমাম হবে। এটা তোরা হয়তো ম্যাথসে কোথাও করেছিস, দেখবি ওই ম্যাক্সিমাম মিনিমাম ওই সব জায়গায়, তাই না? এই দুটো অ্যাঙ্গেল সেম থাকলেই ওটা তখন ম্যাক্সিমাম হয় আর কি। ঠিক আছে, বা এভাবেও করা যাবে জিনিসটা। ঠিক আছে, টাইমটাও আমরা পেয়ে যাবো এইভাবে। এই যে π/2 অ্যাঙ্গেল সুইপ করছে, সেখান থেকে কত টাইম পরে সেপারেশন ম্যাক্সিমাম হবে সেটাও আমরা পেয়ে যাব। ঠিক আছে। আচ্ছা, আজকে আমাদের এই টাইপের অঙ্কগুলো হলো। এরপরে আমাদের যেগুলো আছে ওই স্প্রিং এর যে প্রবলেমগুলো, স্প্রিং রিলেটেড যেগুলো আছে আমাদের এসএইচএম এর মধ্যে, সেগুলো এর পরে আছে। তাহলে ওগুলো তাহলে আবার পরের ক্লাসে বলবো। ঠিক আছে, তাহলে আজকের মতো এন্ড করলাম। গুড নাইট সবাইকে।